পদত্যাগ করতেই বিপাকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষ। শারীরিক অসুস্থতার দোহাই দিলেও অন্তরালে রয়েছে অন্য কারণ, এমনই দাবি বিরোধীদের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষ। আমার অসুস্থতার কারণে আমি ইস্তফা দিয়েছি, কারণ আমার এতটাই শরীর খারাপ। আমি দলকে জানিয়েছিলাম এপ্রিল মাসের 8 তারিখে, তাছাড়াও মৌখিকভাবে 3 মাস আগেও জানিয়েছি। তারপরে জানানোর পরে দল আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। দলের কাছে আমি কৃতজ্ঞ। অফিসিয়ালি ভাবে সেই পদত্যাগ মঙ্গলবার গ্রহণ করলেন বনগাঁর ভিডিও কৃষ্ণেন্দু ঘোষ, আর তারপর থেকেই উঠতে শুরু করেছে নানান বিষয়। ছয়ঘরিয়া প্রধান উমা ঘোষ দীর্ঘ 6 মাস ধরে অসুস্থ। আমাদের কাছে বারবার অ্যাপ্লিকেশন করেছিলেন যে অব্যাহতি যাচ্ছিলেন প্রধানের পদ থেকে, আমরা চালিয়ে যেতে বলেছিলাম। কিন্তু এখন শরীর সত্যি খারাপ। আমরা ডাক্তারি কাগজপত্র দেখেছি এবং সকলে গ্রাম পঞ্চায়েতের নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমি দলের রাজ্য স্তরে আমি কথা বলেছি, তার অনুমোদন করেছেন, রিজাইন দিয়েছেন এবং আগামী দিনে রাজ্য স্তর থেকেই দলীয় সিদ্ধান্ত মোতাবেক আবার নতুন যে নির্দেশ আসবে সেইভাবেই কাজ হবে। বেশ কয়েকজন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির বিরুদ্ধে জাল এসসি সার্টিফিকেট জমা দিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ তোলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বনগাঁ মহকুমা, যার মধ্যে নাম রয়েছে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষের। কারণ মাধ্যমিকের সময় তিনি জেনারেল কাস্ট থাকলেও নির্বাচনের সময় এসসি সার্টিফিকেট জমা দেন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেটা তো যারা মামলাটা করেছে, যে গোষ্ঠী মামলাটা করেছে তারা ভালো বলতে পারবেন, কারণ হাইকোর্টের কি পরিস্থিতি আছে মামলা আমরা তো জানি না, ওনারা ভালো বলতে পারবেন। যারা এই কেসটা চালাচ্ছে শুধু উনি একা তো না, 5 জন সম্ভবত 5 জন জাল সার্টিফিকেট নিয়ে শংসাপত্র বা আপনার জাতির শংসাপত্র এইসব কিছু নিয়ে একটা আন্দোলনও গড়ে তুলেছিল বনগাঁ শহরে, দেখেছিলেন, যেখানে মমতাওয়ালা ঠাকুর নিজে তিনি রাস্তায় নেমেছিলেন। হ্যাঁ, তিনি রাস্তায় নেমেছিলেন এবং পদত্যাগেরও দাবি করেছিলেন যে যারা এই শংসাপত্র জাল বের করেছে তাদের অতি অবিলম্বে ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই সময় দেখবেন আমি বলেছিলাম যে যারা দিয়েছে তারাও পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক। এই বিষয় নিয়ে চলতে থাকা মামলার মাঝেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন উমা দাস ঘোষ। তো যদি পদত্যাগ করে থাকেন, ভালো কি কারণে দিয়েছে সেটা উনি বলতে পারবেন, আর বিডিও সাহেব বা আমার যারা রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তারা বলতে পারবেন। আমাদের আন্দোলন চলছে, শুধু উমা ঘোষ নয়, তার সঙ্গে আরো কয়েকজন মানুষ আছে। এটা আমাদের হাইকোর্টে মামলাটা পেন্ডিং আছে। হ্যাঁ, সাবজুডিস ম্যাটারে কিছু বক্তব্য রাখাটা আমার উচিত না। সেই জন্য আর কয়েকদিনের মধ্যে আপনারা সব খবর পেয়ে যাবেন। আমাদের যিনি আইনজীবী আছেন পূর্ণাংশু ভট্টাচার্য, উনি আপনাদের সব বলে দেবেন। মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার, বকচড়া, নহাটার মোড় ও বনগাঁও ব্রাঞ্চ। সরকারি চাকরির জগতে সেরা কোচিং সেন্টার, যেখানে বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং দেওয়া হয়, যেমন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, রেল, এক্সাইজ কনস্টেবল, আরপিএফ, এসএসডি, জিডি, পিএসসি, বিভিন্ন চাকরির কোচিং দেওয়া হয়। যোগাযোগ নাম্বার 6295344142। এখনো পর্যন্ত এখান থেকে 160 জন ছেলে মেয়ে তারও বেশি সফল হয়েছে। টিচার প্রভাস ঘোষ। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।